হ্যালো গাইস, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ইন বাংলা ক্লাস 7 এ আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমাদের সপ্তম ক্লাস শুরু হয়ে গেছে জাভাস্ক্রিপ্টে। সো আমরা কথা বেশি না বলে সরাসরি চলে যাব কম্পিউটার স্ক্রিনে নাও। সো লেটস বিগিন। সো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা আমাদের ফাইলটাকে ওপেন করে নেব এবং বিএস কোডে আমরা এটাকে চালু করে নেব। সো বিএস কোডে চলে এসেছি। আমাদের ক্লাস 6 পর্যন্ত লাস্ট ক্লাস আমাদের ছিল। ক্লাস 7 আমরা অ্যাড করে নিচ্ছি ক্লাস 7.js এবং আজকের যে ক্লাসটা আমাদের হবে ভেরি ইম্পর্ট্যান্ট একটা ক্লাস। আজকে আমাদের ক্লাসটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ আজকে আমরা কথা বলবো লুপ নিয়ে। লুপ একটা জাভাস্ক্রিপ্টের খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো আমরা লুপটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করব, বোঝার ট্রাই করব। তো চলুন আমরা লুপটাকে কাজ শুরু করি। লুপটা কি, কত ধরনের হয়? লুপটা হচ্ছে কোনো একটা জিনিসকে বারবার রিপিট করা, বা কোনো একটা অ্যারে, আমরা অ্যারে দেখেছি, সেই অ্যারেটাকে যখন আমরা এক সমান মাপে 1 বাই 1 সাজাতে হবে, তখনই আমাদের ওই অ্যারেটার সাথে লুপ চালাতে হবে। বেসিক্যালি লুপ 3 রকম হয়ে থাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। বেসিক্যালি বেসিক টাইপ, আমি আবার বলতেছি। সো আমাদের লুপটা হচ্ছে ফর লুপ, ডু হোয়াইল লুপ এবং হোয়াইল লুপ। সো এই 3 ধরনের, এবং আমাদের আরও কিছু লুপ আছে, যেমন আমাদের ফর ইচ লুপ আছে, ফর ইন লুপ আছে। সো আমরা প্রত্যেকটাই দেখব। সো আমরা দেখে নেব লুপগুলো কিভাবে কাজ করে, কি করে লুপগুলো, বেসিক্যালি কিভাবে কাজ করে এটা, লুপটা কিভাবে এটাকে 1 বাই 1 আমাদেরকে রিটার্ন করে। সো আমরা এ টু জেড স্ক্র্যাচ থেকে দেখব। ভেরি ইম্পর্টেন্ট একটা ক্লাস, সো খুব মনোযোগ দিয়ে শুনবেন। সো লেটস সি। সো ফার্স্টে আমরা একটা ফর লুপ ফর লুপ করে নেব। ফর লুপ নিয়ে কাজ করব ফার্স্টে। সো ফর লুপটা হচ্ছে আমাদের ফর লুপ একটা লেট i0, এটা জাস্ট নেই, আমরা এখানে একটা লেট নিতে পারি, বাট যখন ভেরিয়েবলটা ফর লুপের ক্ষেত্রে হয় তখন এটার মধ্যেই আমরা মেথডের মধ্যে আমরা ফর লুপের মধ্যে আমরা ভেরিয়েবল নিতে পারি। দেখুন i ইজ ইকুয়াল টু 1, i লেস দেন 20। i যদি লেস দেন 20 হয় তাহলে i করে দেব ইনক্রিমেন্ট প্লাস প্লাস, কনসোল ডট লক করে দেব i। ঠিক আছে, সো আমাদের এলিমেন্টটা কি, ফর লুপের i। সো আমরা এটা যদি আমরা কনসোল ডট লক করি, দেখতে পাবেন এখানে পেস্ট করে দিলাম এবং এন্টার করে দিলাম 20 পর্যন্ত। দেখুন 1 থেকে 20 পর্যন্ত ও এটা আমাদেরকে এক টানে শো করে দিয়েছে, 1 মিনিটে, 1 ন্যানো সেকেন্ড, অ্যাকচুয়ালি ন্যানো সেকেন্ডে ও শো করে দিয়েছে। সো আমরা এটা কি, ওকে কি বলছি যে লেট i ইজ ইকুয়াল টু 1। তো একটা কন্ডিশন দিয়েছি, i যদি লেস দেন 20 হয় তাহলে তুমি i প্লাস প্লাস করতে থাকো, i কে তুমি এক থেকে একের পর এক, একের পর এক প্লাস করতে থাকো। সো ওকে যখন আমি এটা বলছি, সো ও এখানে কনসোল ডট লক করেছে i। আবার ও কন্ডিশনে গেছে, আবার ও চেক করছে i কি 20 থেকে ছোট, হ্যাঁ 1। যতক্ষণ না পর্যন্ত এই i 20 থেকে ছোট ও 1 পর্যন্ত দেখতে পেয়েছে, ততক্ষণ পর্যন্ত ও i প্লাস 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 করেই গেছে। এইভাবে বেসিক্যালি লুপটা আমাদের চলে থাকে। ও কন্ডিশন চেক করবে, আবার ও অ্যান্সার দিবে, আবার অ্যান্সারের পরে আবার কন্ডিশন চেক করবে, যতক্ষণ পর্যন্ত ও এই আইটাকে 1 পর্যন্ত সমান সমান ইকুয়াল টু 1 না পাবে ততক্ষণ পর্যন্ত। এবং যখনই আমি ইফ কন্ডিশন লাগিয়ে দিয়েছি, ইফ i ইজ ইকুয়াল টু 10, তখনই ব্রেক করে দিয়েছি। সো ও 10 পর্যন্ত গিয়ে ও ব্রেক হয়ে গেছে। ওর কন্ডিশন ফুলফিল না হওয়া সত্ত্বেও ও এখানে ব্রেক করে দিয়েছে, কেননা আমি ওকে ব্রেক করতে বাধ্য করছি। আমি ওকে ইফ কন্ডিশন দিয়ে আমি ওকে ওখানে ব্রেক করে দিছি। সো হোয়াইল লুপ দেখে নেই আমরা, হোয়াইল লুপটা কীভাবে কাজ করে। হোয়াইল লুপটা বেসিক্যালি প্রথমে আমরা একটা ভ্যালু নিয়ে নিই, তারপরে আমরা কন্ডিশনটাকে চেক করি। যেমন যে যদি 20, যে যতক্ষণ পর্যন্ত 20 না হবে ততক্ষণ পর্যন্ত তুমি যে প্লাস ইকুয়াল টু 1, যেটা ইনক্রিমেন্ট করেছি এখানে সেটা প্লাস ইকুয়াল টু করে দিচ্ছি। সেম ব্যাপার আমাদের প্লাস ইকুয়াল টু এবং ইনক্রিমেন্ট ডবল, একই জিনিসটা আমরা এভাবে লিখতে পারি। এটার বদলে এটা লিখেছি, দেখতে পাচ্ছেন কনসোল ডট লগ যে করেছি এবং কন্ডিশন দিয়েছি হোয়াইল লুপের মধ্যে।
দেখুন সেম জিনিসটাই ফর লুপে যেটা আমরা এক লাইনে করেছি, এখানে দেখেছেন আমাদের একদম 1 থেকে 20 পর্যন্ত শো করে দিয়েছে। সেম জিনিসটাই ওখানে আমরা এক লাইনে লিখেছি, এখানে আমরা 3 লাইনে একটু ভেঙে একটু সাজিয়ে লিখতে হয়েছে হোয়াইল লুপে। বাস, দ্যাটস ইট। এখানে কিচ্ছু এদিক ওদিক বা কোনো কিছু চেঞ্জ নাই ফর লুপের থেকে। সেম, ও দেখেছে প্রথম কন্ডিশন চেক করেছে, তারপরে আবার ভেরিয়েবল চেক করেছে, তারপরে ও অ্যান্সার শো করছে, তখন অ্যান্সার শো করার পরে ও আবার কন্ডিশন চেক করছে, ও আবার ভেরিয়েবল চেক করছে, তারপর ও আবার অ্যান্সার শো করছে। এভাবেই চলতে গেছে যতক্ষণ পর্যন্ত না ওই জে এবং ইকুয়াল টু 20 ও সমান হয়েছে। সো এভাবেই লুপ কাজ করে বেসিক্যালি। হোয়াইল লুপ বলুন, ডু হোয়াইল লুপ বলেন, তারপরে ফর লুপ, সেম অ্যাজ লাইক সেম কাজ করে। যখন দেখুন আমি একটু আগে ব্রেক দিয়েছিলাম, এখন কন্টিনিউ দিয়ে কাজ করাচ্ছি। যখনই আমি 5-এর পরে কন্টিনিউ করে দিছি, তো কন্টিনিউ করতে গেছে। আর যখন ব্রেক করে দিব, ও ব্রেক এখানে ব্রেক করে দিছে। কন্টিনিউ দেওয়াতে কিন্তু কোনো পার্থক্য ছিল না, ও কন্টিনিউ করে গেছে, লুপটাকে কন্টিনিউ করে গেছে। যখনই ব্রেক দিয়ে দিয়েছি, তখনই ওখানে ব্রেক করে গেছে, এখানেও থেমে গেছে। সো আমরা ডু হোয়াইল লুপটা দেখে নেব। ডু হোয়াইল লুপটা হচ্ছে ডু হোয়াইল, আগে করো তারপরে লুপ চালাও, কন্ডিশন চেক করো। আগে তুমি শো করো অ্যান্সারটা, তারপরে লুপ চালাও। এটাতে কি প্রথমে ভেরিয়েবল নিচ্ছে, পরে আমাদের কন্ডিশন নিচ্ছে। আর এখানে ডু হোয়াইল লুপে আগে ও করবে, তারপরে ও কন্ডিশন চেক করবে। তো চলুন দেখে আসি। কে ইজ ইকুয়াল টু 1, টুইস্টিং করে দিচ্ছি। টুইস্টিংটা এখন না, আমরা টুইস্টিংটা কেটে দিব, টুইস্টিংটা আমরা পরে দেখব। সংক্ষেপে আমরা জিনিসটাকে আগে বুঝিয়ে নিই, তারপরে আমরা টুইস্টিং দিয়ে দেখব। ইফ কে ইজ ইকুয়াল টু 5 হলে ব্রেক করে দেব, ঠিক আছে। ইফ কে ইজ ইকুয়াল টু যদি 5 হয়, তাহলে তাহলে আমরা করে দেব ব্রেক, এবং কে করে দেব ইনক্রিমেন্ট 1। এবং হোয়াইল লুপ আমরা ইউজ করব কন্ডিশন, হোয়াইলে আমরা ইউজ করব কি কন্ডিশন। সো আমাদের দেখবে পরে আমাদের ডু করবে, তারপর আমাদের কন্ডিশন চেক করবে। এটা হচ্ছে ডু হোয়াইল লুপের। ওকে, দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন এখানে 5, 1 to 5 পর্যন্ত ও পেয়ে গেছে। যদি আমরা কন্ডিশন এখানে ভুল হয়, তাহলে কি হবে দেখুন। যদি কন্ডিশন ও সমান সমান না পায়, তখন ও কি করে দেখুন। এখানে আমি 1 ছিল, এখানে 11 করে দিলাম, এবং দেখুন দেখা যাচ্ছে ডু মানে ও একটা কন্ডিশন কিন্তু চেক করা ছাড়াই আমাদেরকে রেজাল্ট দেখাইছে। একটা কন্ডিশন, একটা হোয়াইল লুপের হোয়াইল কন্ডিশন চেক করা ছাড়াই ও 11কে 12 করে দিছে, যেটা আমাদের ফর লুপ এবং হোয়াইল লুপে কোনোভাবেই সম্ভব না। ও কন্ডিশন যদি না পায়, ও ডিরেক্টলি ওইখানেই থেমে যাবে, ও শোই করবে না অ্যান্সার। আর এখানে ও একটা হলেও শো করছে, কারণ ওকে প্রথমে বলা হয়েছে ডু, আগে তুমি করো, তারপরে হোয়াইল তুমি কন্ডিশন চেক করো। তো এই জন্য এটাকে ডু হোয়াইল লুপ হিসেবে ব্যবহার করা হয়। এটা আমাদের সামনে লাগবে, অবশ্যই প্রয়োজন। তো আমরা একটা অ্যারের মধ্যে আমরা লুপ ইউজ করব, অ্যারেটাকে দ্বারা আমরা লুপ ইউজ করবো। সো চলুন আমরা অ্যারেটাকে একটা লুপ ইউজ করি। এই অ্যারেটা আমরা ফর ইচ লুপ, ফর লুপও দেখব, ফর ইচ লুপ দুটোই আমরা দেখব। সো আমরা অ্যারে লেট আই ইজ ইকুয়াল টু 0, আমরা অ্যারেটাকে কি করে এই 10 কন্ডিশনটা লিখব। সো আমাদের এটা সম্বন্ধে অ্যারে আগে জানতে হবে। অ্যারে লেন্থ, যেগুলো আমরা অ্যারে লেন্থ ডট লেন্থ, এক্স্যাক্টলি। সো আমরা কন্ডিশনটা লিখব আই লেস দেন অ্যারে ডট লেন্থ। আই যদি লেন্থের থেকে ছোট হয়, আমরা যেখানে 20 দিয়েছিলাম 20, সেখানে আই এর অ্যারে লেন্থ, এবং ইনক্রিমেন্ট করে দিছি আই প্লাস প্লাস। সো কনসোল ডট লগ যদি করি, কনস্ট, আমরা কনস্ট দিয়ে একটু ভেরিয়েবল করে নেব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা স্ট্রিং আছে, নাম্বার আছে, মিক্সড আছে। সো এলিমেন্ট, আমাদের এলিমেন্ট হচ্ছে অ্যারে আই, অ্যারে আই। সো এই আইটা হচ্ছে আমাদের এলিমেন্ট, অ্যারের যে আই, যে এলিমেন্টগুলো, ওটা হচ্ছে এই আই।
সো কনসোল ডট লক করে দেবো আমরা শুধু অ্যারে, জাস্ট অ্যারে। আমরা আগে অ্যারেটাকে আমরা দেখবো, তারপরে এলিমেন্টটাকেও দেখবো। দেখুন আমরা দেখান ইন্টার দেওয়ার সাথে সাথে 5টা অ্যারে, ফুল অ্যারে আমাদের 5 বার, ফুল অ্যারেটাকে আমাদের 5 বার ও শো করে দিছে। দেখেছেন 5বারই ও ফুল অ্যারেটাকে শো করছে, কারণ ও যখনই ও কন্ডিশন চেক করছে অ্যারে, ফুল অ্যারে, এবং আমি এখানে কনসোল ডট লক করছি অ্যারে। যদি আমি ওই যে আই এলিমেন্টটাকে করতাম, তাহলে দেখুন শুধু অ্যারের মধ্যে যে এলিমেন্টটাকে আছে ও ওইটাকে শো করতো। সো যখনই আমি অ্যারে বলছি ও ফুল অ্যারেকে আমার সামনেই করে দিছে অ্যারে লেন্থ অনুযায়ী। আর যখন বলছি অ্যারে আই, তখন আমাকে শুধু শুধু জাস্ট এলিমেন্টটাকে ও আমাকে শো করছে। একটু আগে দেখছেন যে স্ট্রিং এ শো করছে, আমি টু স্ট্রিং ব্যবহার করেছিলাম, টু স্ট্রিং ব্যবহার করতে চেয়েছিলাম, আমি টু স্ট্রিং এও করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা একটা স্ট্রিং এ কনভার্ট করে নিয়েছি, সম্পূর্ণ স্ট্রিং এর মধ্যে ছিল, এখানে এখানে কোনো কিন্তু নেই, এটা একটাই লাইনে স্ট্রিং এ ও আমাকে শো করছে যখন অ্যারেটাকে টু স্ট্রিং করেছি। এতক্ষণ কিন্তু 5টা শো করতেছিল, এবার একটাই শো করছে, স্ট্রিং এ শো করছে। সো আমরা এভাবেই কোনো অ্যারেকে স্ট্রিং এ কনভার্ট করে নিতে পারবো চাইলেই, যে কোনোভাবে টু স্ট্রিং এর মাধ্যমে। সো আমরা ফর ইচ করতেছি, ফর ইচ এর মধ্যে আমাদের কিছু ফাংশন, একটা ফাংশন ইউজ করতে হয়, একটা ফাংশন ব্যবহার করে থাকি ফর ইচ এর মধ্যে। যে ফাংশনটা আমাদের সাধারণত 4টা আর্গুমেন্ট নিয়ে থাকে, বাট আমাদের এখানে 3টাই ইম্পর্টেন্ট, ভ্যালুটা অতটা ম্যাটার করে না, তারপরে ওটা সম্বন্ধে আমরা পরে জানবো, আগে আমরা এই টেবিল নিয়ে করব। তো ফর ইচ আমরা অ্যারের যে ফর ইচ লুপটাকে চালাই দিয়েছি, ফর ইচ লুপ চলে গেছে, এটার মধ্যে যে ফাংশনটা দিয়ে দিয়েছি ওটা লুপ চালিয়ে দিয়েছে, এলিমেন্ট কনসোল ডট লগ, এলিমেন্ট ইন্ডেক্স এবং অ্যারে, আমরা সবগুলোকে আমরা কনসোল ডট লক করে দিচ্ছি। সো দেখতে পাবো আমাদের এখানে কোনো একটা মিস্টেক হচ্ছে, এখানে কি ব্যাপার কাজ করতেছে না কেন। ও সরি, এখানে আমাদের এটা একটা নর্মাল ফাংশন নিয়েছে, এটা আমরা কল ব্যাক ফাংশন না, এটা আমাদের ম্যানুয়াল ফাংশন। সো এটা আমাদের অ্যারে, ইন্ডেক্স, এলিমেন্ট। দেখুন এটা কিন্তু একটা লুপ চালিয়ে দিয়েছি। তো আমরা এটা হচ্ছে একটা কল ব্যাক ফাংশন, আর আমাদের উপরে যেটা চলতেছে ওটা হচ্ছে একটা ম্যানুয়াল ফাংশন। সো আমরা এখানে ম্যানুয়ালি ফাংশন চালু করেছি, কল ব্যাক ফাংশন যেটা আমাদের এখন স্ক্রিপ্ট 6 এর পরে এসেছে, সিঙ্ক্রোনাসের জন্য খুব ভালোভাবে কাজ করার জন্য কলব্যাক ফাংশন খুব ভালো কাজ করে, সেটা আমরা পরে জানতে পারবো আস্তে আস্তে। সো দেখুন আমাদের ফর ইচ লুপে আমরা ফর ইচ লুপে অ্যারেটাকে লুপ চালিয়েছি ও দেখেছি এলিমেন্টটা হচ্ছে এলিমেন্ট এই যে 34, দেখুন এখানে 3টা কিন্তু, প্রথমে 34, 35, 6 রিয়ান এবং এটা, ও প্রথমে এলিমেন্টটা শো করেছে, পরে ইন্ডেক্স 0, 1, 2, 3, 4, মানে এটার যে লেন্থটাকে ইন্ডেক্স হিসেবে ও শো করেছে, তারপরে অ্যারে, পুরো অ্যারেটাকেও শো করে দিয়েছে। সো লুপ চালিয়ে এর থেকে ভালোভাবে আর বোঝার মতো কি আছে বলুন, আপনারা ইমপ্লিমেন্ট করে দেখুন, এর থেকে ভালোভাবে বোঝার জন্য আর কি আছে লুপকে বোঝার জন্য। তো অবশ্যই ইমপ্লিমেন্ট করবেন, কমেন্টে জানাবেন, আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট বক্সে জানান। সো আমরা আরেকটা অ্যারে নিয়ে নিই, আমরা আরও কিছু জানার ট্রাই করি। সো অ্যারেটাকে আমরা L0 while লুপ যদি আমরা করি, সেম প্রথমে কন্ডিশন দিব, তারপরে L প্লাস ইনক্রিমেন্ট করে দিব, কনসোল ডট লক করে দিব অ্যারে এলিমেন্ট আই, সেম। বাট ওইটার যে কন্ডিশনগুলো আমরা ফর লুপ দেখেছি, ফর ইচ লুপ দেখেছি এবং আমাদের হোয়াইল লুপ দেখেছি। ফর ইচ লুপে আমাদের কোনো কন্ডিশনের প্রয়োজন হয় না, সেটা ফর ইচ লুপও নিজেই দেখে নেয়, বাট আমাদের যখন ফর লুপ এবং হোয়াইল লুপ কি করব তখন ওটাকে ম্যানুয়ালি আমাদেরকে ডিফাইন করে দিতে হয়, ম্যানুয়ালি আমাদের নিজেদের ডিফাইন করে দিতে হয়। তো এখানে এলিমেন্ট যদি দেখাই, এই যে এলিমেন্ট দেখুন চলে যাচ্ছে। সো হোয়াইল লুপে দেখতে পাচ্ছেন হোয়াইল লুপ ও একটা দেখুন কম দেখাচ্ছে, একটা সংখ্যা ও আমাকে ফার্স্টেতেই কম দেখাচ্ছে, কেননা ও একটা আগে গেছে, হোয়াইল লুপটা +1 করে দেওয়ার কারণে +1
0 1 0 1 ও 1 থেকে অ্যাড করে দিছে। তো এটা হচ্ছে while লুপ। আবার ডু while লুপে যদি ডু while লুপ হতো তাহলে ওটা আবার এক বেশি থাকতো, ও এক ধাপ এগিয়ে থাকতো, আমরা while লুপ করাতে এক ধাপ পিছিয়ে। সো আমরা অবজেক্ট নিয়ে কাজ করব একটু। অবজেক্টটা হচ্ছে গিয়ে সবাই জানেন, অবজেক্টটা বেসিক্যালি কি এবং ভ্যালুর উপর ডেফিনেশন হয়ে থাকে। সো আমাদের অবজেক্টটা আমরা যখন লুপ চালাবো অবজেক্টটার জন্য, তখন এটাকেও আমরা কি এবং ভ্যালুর উপরেই বেস করে লুপ চালাতে হবে। সো আমাদের লুপটা হবে ফর ইন লুপ, যেমন লেট ফর নিয়ে লেট কি, কিটা হচ্ছে অবজেক্টের কি, লেট কি ইন অবজেক্ট, ইন অবজেক্ট, এবং কনসোল ডট লক করে দিব। আমরা দেখবেন এখন টেমপ্লেট লিটল ইউজ করতেছি, এটার মধ্যে আমরা একটা সেন্টেন্স লিখবো যেখানে আমরা কিটা এবং আমরা অবজেক্ট এন্ড কিটা এটাকে আলাদা আলাদা করে ডিফাইন করে দেব। সো দেখতে পাচ্ছেন আমাদের টেমপ্লেট লিটারেলের মাঝখানে আমরা ডাইনামিক্যালি এখানে কি এবং অবজেক্ট বাই কিটাকে পাস করে দিয়েছি, এবং যখন এটা আমরা কনসোল ডট লক করবো, সো সরাসরি দেখতে পাবেন কনসোল ডট লক করলে আমাদেরকে কিটা এবং অবজেক্ট কিটা আলাদা আলাদা করেও আমাদেরকে দেখাবে। সো কিটা হচ্ছে নেম, টাইপ, ওএস, এজ। দেখুন এখানে ওএস এজ, আর অবজেক্টটা হচ্ছে রিয়ান আহমেদ, যেটা আমার নাম, ডেঞ্জারাস প্রোগ্রামার, কালি লিনাক্স অ্যান্ড 23 এজ। সো অবজেক্ট অ্যান্ড কি। সো আমরা এভাবে একটা অবজেক্টকে লাইন বাই লাইন যখনই এক্সিকিউট করব, যখন এটাকে লুপ চালাবো, তখন আমরা এভাবে ফরেন লুপ দ্বারা অবজেক্টটাকে এক্সিকিউট করব। সেখানে যদি আমরা অবজেক্টটাকে রিমুভ করে দিয়ে দেখতে পাবেন আমাদের কিটা কি, কিটা হচ্ছে এই যে আমাদের যে কিটা আমি যেটা বলেছিলাম নেম। আর যদি কিটাকে রিমুভ করে দিই তাহলে দেখতে পাবেন অবজেক্ট টেকিং, মানে দ্য অবজেক্ট ইজ অফ টকেও রিমুভ করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। আপনাদের অবজেক্টটা দেখতে পাবেন অবজেক্ট ইজ রিয়ান, ডেঞ্জারাস, ক্লিয়ার, খালি। সো আমাদের যে ভ্যালুটা আছে এটা হচ্ছে অবজেক্ট কি, আর আমাদের যে কিটা আছে শুধু জাস্ট কিটা হচ্ছে নেম। সো এভাবে আমরা অবজেক্টের বেসিক্যালি লুপ চালিয়ে থাকি, এবং আমাদের প্রত্যেকটা লুপ 5 ধরনের লুপ সম্বন্ধে আজকে কথা বললাম, লুপগুলোকে দেখালাম, আপনারা দেখতে পেলেন। আর আপনাদের অবশ্যই এটাকে আরও ইমপ্লিমেন্ট করবেন এবং এটা নিয়ে আরও প্র্যাকটিস করবেন, অনেক প্র্যাকটিস করবেন এবং আরও রিসার্চ করুন। আমাকে জানান কমেন্ট বক্সে, আমার কোনো কিছু ভুল হলে সেটাও জানান, এবং সবাইকে অনেক ধন্যবাদ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই, থ্যাংক ইউ।